আর এবার যে খবরের দিকে নজর রাখবো, গড়িয়ায় মোদি শুভেন্দুর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ। পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের বিজেপির। গড়িয়ায় মোদি শুভেন্দুর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, গতকাল রাতে গড়িয়ায় একটি ফলক লাগানো হয়েছিল। সেই ফলক কেউ বা কারা কেটে দিয়েছে এমনটাই অভিযোগ করেছেন বিজেপির তরফ থেকে করা হয়েছে। কিন্তু বিজেপির তরফ থেকে যেটা সরাসরি দাবি করা হয়েছে যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করে রয়েছে। কিন্তু এই বিষয়ে আমরা যখন স্থানীয় যে কাউন্সিলর রাজপুর সোনারপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দেবনাথের সাথে যখন আমরা কথা বলি, তখন তিনি বলেন এই কাজের সাথে তৃণমূলের কোনো যোগ নেই, এটা পুরো বিজেপির চক্রান্ত, বিজেপির গোষ্ঠীর কোন্দলের কারণেই এই ঘটনাটা ঘটেছে বলে তারা দাবি করেছেন। অপর দিকে যে বিজেপির যে পক্ষ থেকে আগামী 26শে ডিসেম্বর একটি সভা করা আছে সোনারপুর রাধানগরে, সেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আসার কথা রয়েছে এবং সুকান্ত মজুমদারও আসার কথা রয়েছে। যেহেতু অটল বিহারী বাজপেয়ী তার একটা মূর্তি উন্মোচন হবে, সেই উন্মোচনে তাদের আসার কথা, তার জন্যই এই গেট লাগানো হয়েছিল। কিন্তু গতকাল রাতে এই গেট ছিঁড়ে ফেলা হয়েছে বলে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূলই এই গেট ছিঁড়ে ফেলেছে। এই নিয়ে বিজেপি তরফ থেকে একাধিক যে সোনারপুর উত্তর বিধানসভার যে বিধায়ক ফিরদৌসী বেগম এবং তার স্বামী নজরুল আলী মণ্ডলকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ নানা রকম উক্তি তারা বিজেপি তরফ থেকে করা হয়েছে, যেটা একেবারে কাম্য নয় বলে দাবি করেছেন স্থানীয় কাউন্সিলর এবং তৃণমূলের একাধিক নেতা। সোনালী, ধন্যবাদ তোমাকে সুখদেব। পোস্টার ছিঁড়ে ফেলায় মোদি শুভেন্দুর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ গড়িয়ায়। এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অস্বীকার করেছেন এই অভিযোগ। তাদের পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠী কোন্দলের কারণেই এই ঘটনা।